আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ এই বিএনপির হাত ধরে, তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে এবং আমরা সেই বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করব। দেখেন, বিএনপি একটি এত বড় একটা দল, আপনি বিএনপির ভোট পাবেন কোথায় জানেন? রান্নাঘরে। আপনি বিএনপির ভোট পাবেন মাঠে ঘাটে। যারা আইসা প্রোগ্রাম করবে না তারা হচ্ছে বিএনপির ভোটার। অতএব বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। এটা সুষ্ঠু নির্বাচনের যেরকম বাংলাদেশের প্রয়োজন, তখন বিএনপির প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। বিএনপির ভয় করার কিছু নাই। এত বছরের দুঃশাসনের পরেও যেহেতু বিএনপি শেষ হয়ে যায় না, ভবিষ্যতেও বিএনপি শেষ হবে না। বিএনপির উপর দিয়ে অনেক কিছু গেছে। এই বিগত স্বৈরাচার হাসিনার যেই দুঃশাসন, এটা ইতিহাসকে নতুন একটা শিক্ষা দেয়। এবং বিএনপি এর কাছে বিএনপির কোনো পরাজয় নাই, বিএনপির জয়। এবং আজকের যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানে শুধু নেতাকর্মী, এখানে সাধারণ মানুষজন আসছে। এখানে সাধারণ মানুষজন বিএনপিকে আগলে রাখবে, আমি এটা প্রত্যাশা করি। এবং আমি মনে করি যে আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ এই বিএনপির হাত ধরে, তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে এবং আমরা সেই বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রত্যেকটা নাগরিকের উচিত বাংলাদেশকে কিছু দেওয়া, বাংলাদেশকে নিয়ে চিন্তা করা, ভাবনা করা এবং প্রত্যেকটা জায়গাতে স্বতন্ত্রভাবে সতর্ক অবস্থানে থাকা। কোনো দুঃশাসন, কোনো দুর্নীতি এগুলো হইলে এগুলো যাতে জানানো হয়। এখন মিডিয়া অনেক উন্মুক্ত, আপনারা যে কেউ আপনাদের যে কারো মন্তব্য পেশ করতে পারছেন, আপনারা বলেন, কোনো অসুবিধা নেই। বিএনপির যদি কোনো জায়গায় ভুল থাকে সেটা বলেন, বিএনপি শুধরে নিবে। বিএনপি সবারই তো দোষ গুণের মানুষ। অতএব আমি মনে করি যে তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তন, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা মাইলফলক এবং অবশ্যই একটা ভালো একটা সূচনা। ইনশাল্লাহ আমি আশা করি, ইনশাল্লাহ।